বেশ কিছুদিন আগেই কোর কমিটির বৈঠক ছিল এবং সেখানে কিন্তু ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূলের কি রণকৌশল হতে চলেছে তা নিয়ে একটা বৈঠকও হয়েছে এবং কিছু সিদ্ধান্তও হয়েছিল, কিন্তু পর মুহূর্তে দেখা গিয়েছিল যে সেই সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ভুতুড়ে ভোটার নিয়ে ভার্চুয়াল একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং দলের সাংসদ, বিধায়ক এবং জেলা সভাপতিদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি অভিযান করছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ভুতুড়ে ভোটার রুখতে কিন্তু বিভিন্ন রকম অভিযান কর্মসূচি দেখা যাচ্ছে তৃণমূলের। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক এবং সেদিকে নজর রয়েছে আমাদের। আমরা আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখেছি যে এর আগে যে বৈঠক হয়েছিল কোর কমিটির বৈঠক, সেখানে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় হাজির নিয়ে কিন্তু বিভিন্ন রকম জল্পনাও সামনে এসেছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠক করবেন এবং সেখানে ভুতুড়ে ভোটার নিয়ে কি রণকৌশল নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেন, সেদিকে প্রত্যেকেরই নজর রয়েছে। এবং এরই পাশাপাশি আমরা দেখেছি যে বেশ কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কোনো কার্যকলাপ থেকে কিন্তু অনেকটাই দূরে রেখেছিল নিজেকে, সেখানে মান অভিমানের গল্প একটা চর্চার বিষয় হয়েছিল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে একটি ভার্চুয়াল বৈঠক করছেন এবং আলাদাভাবে এই বৈঠকের ডাক দিয়েছেন, সেখানে প্রত্যেকেরই নজর রয়েছে। কতটা তাৎপর্য আজকের এই বৈঠক? একেবারে, তুমি একটু আগে যে কথাটা বলছিলে, মান অভিমানের একটি চর্চা চলছিল, জল্পনা চলছিল, সেটা কিন্তু তৃণমূলের রাজ্য সম্মেলন, অর্থাৎ যেটি কিছুদিন আগে 27শে ফেব্রুয়ারি হয়েছিল তুমি জানো, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে। অর্থাৎ যে জল্পনা চলছিল সেই জল্পনা কিছুটা যেন সামাল দেওয়ার জন্য তিনি এই বক্তব্য রেখেছিলেন, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তবে যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন, 36 জনের কোর কমিটি, যার মধ্যে সাংসদরা ছিল, এমএলএরা ছিল, বিধায়করা ছিল, সেই কোর কমিটির যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠক যখন তৃণমূল ভবনে হয়, আমরা দেখেছিলাম তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি সেই বৈঠক ডেকেছিলেন এবং সেখানে বেশিরভাগ সদস্য যোগ দিল। সেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। এবং তুমি যেরকমটা বলছিলে তারপরে সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশ্যই তার অন্যতম কারণ 15 তারিখ অর্থাৎ আজকে তার বিশেষ ভিডিও কনফারেন্স ডাকার জন্য, অর্থাৎ ভিডিও মাধ্যমে তিনি যে বৈঠক করবেন সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি গুরুতর আলোচনা তৈরি হয়েছিল, কারণ সেই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না এবং পাশাপাশি আজকে আলাদাভাবে তিনি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে কারা কারা থাকবে ইতিমধ্যেই কিন্তু সেই তালিকা সামনে এসেছে। যেটা জানতে পারা যাচ্ছে তৃণমূল সূত্রে প্রত্যেক যে লোকসভা কেন্দ্র আছে সেখানের যে এমএলএ আছে, এমপি আছে। তুমি যেমনটা জানাচ্ছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আলাদা করে এই বৈঠক যথেষ্ট তাৎপর্য রয়েছে এবং সেখানে কি রূপরেখা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে অবশ্যই নজর রয়েছে। এবং এরই পাশাপাশি তিনি নতুন কোনো কর্মসূচি তৃণমূল করবে কিনা বা তৃণমূলের কি পদক্ষেপ হবে এ নিয়ে কিন্তু বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে।